দেখছে পৃথিবীর লক্ষ নয়ন, কারো নাম পরাণ, কারো নাম চাও, কেউ বা ইভান, কেউ বা লুকন। ও সেই চার মাঝি, চার দেশে চার মাঝি, পাইছিল নৌকা যে যার দেশে। বুধবার রাত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছিল তার প্রতিবাদে আজ যে মিছিলের ডাক দেওয়া হয়েছে তাতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে নাগরিক সমাজ। সমাজের বিভিন্ন প্রান্তের বিভিন্ন অংশের প্রতিনিধি আজকে উপস্থিত হয়েছেন যাদবপুরের পড়ুয়াদের এই মিছিলে। तो बोल रे साथी हल्ला बोल, तो बोल रे साथी हल्ला बोल, बीजेपी पे हल्ला बोल। বুধবারের রাত্রের অশান্তির প্রতিবাদে যেই সময় মিছিল করছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, ঠিক সেই সময় স্বমহিমায় এই এমব্লেম আবার লাগিয়ে দেওয়া হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে। এবিভিপির সদস্য সমর্থকেরা যাদবপুর ক্যাম্পাসে, যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢোকার সময় যেভাবে এই গেট টপকানোর চেষ্টা করছিলেন, তখনই কিন্তু এই যে যাদবপুর ইউনিভার্সিটির লোগো, সেই লোগোর ওপর থেকে এই যে শতদলের পাপড়ি, এই পাপড়ির অংশটি কিন্তু খসে পড়ে যায়। আপনাদের জানিয়ে রাখি আরও একবার, এই যে লোগো, এই লোগো কিন্তু নন্দলাল বসুর আঁকা লোগো। এই লোগোর এই অংশটি খুলে পড়ে যাওয়াকেই অনেকে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবমাননার সঙ্গে তুলনা করছিলেন। আমাদের গর্বে। আমি নিজে 35 বছর যাদবপুর ইউনিভার্সিটি শিক্ষকতা করেছি, 4 বছরের স্টুডেন্ট ছিলাম বলে সেই জায়গাতে এটা অত্যন্ত গর্বের জায়গা যে যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের যেটা গর্বের জায়গা, সেটা আবার আমরা 4 নম্বর গেটে হচ্ছে পুনঃস্থাপন করতে পেরেছি। যারা এমব্লেম ভাঙলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? আমাদের ল মেকিং যারা এজেন্সি আছে সেটা আমাদের ইনকোয়ারি কমিটিও হয়েছে, আমরা পুলিশে এফআইআরও করেছি। এবার সেই পার্টিকুলার এখানেও আছে, পুলিশে যে এফআইআর করেছি তাতে এখানে এই এমব্লেম ভাঙার ইস্যুটাও আছে। সেটা সেই এফআইআর আমরা যাদবপুর পুলিশ স্টেশনের পেছনে কেউ নেই তো, আর আমার তো সামনে গার্ড হয়ে গেছে, একটু পিছিয়ে আনো না ক্যামেরাটা। সিরিয়াসলি খুবই এটা অত্যন্ত খারাপ জিনিস, এটা আমাদের অত্যন্ত গর্বের জায়গা। কারণ এটা সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটি যেটা একটা এত বড় একটা তার একাডেমিক এক্সেলেন্স রয়েছে, তার কিন্তু সম্মানযোগ্য। আলটিমেটলি একটা ওয়েল্ডিং করেছিল, তার জন্য সেটা ভেঙে গেছে। সাপোর্টাররা ভেঙেছেন, সেক্ষেত্রে কি তাদের চিহ্নিত করে কোনো ব্যবস্থা নেবেন? সেটার কাজ তো এটা তো সেই কাজটা ভাইস চ্যান্সেলরের নয়, সেই কাজ হচ্ছে আমরা ডেফিনেটলি আমরা পুলিশ কমপ্লেন করেছি। এবার পুলিশ সেই কমপ্লেনের ভিত্তিতে এনকোয়ারি করে যা আর কি ব্যবস্থা নেওয়ার। আপনারা কি সিসিটিভি ফুটেজ দিয়েছেন? সিসিটিভি ফুটেজ পুলিশ যখন চাইবে আমরা ডেফিনেটলি সেটা হচ্ছে প্রোভাইড করব। পুলিশকে আমরা বলেছি 19 তারিখ রাত এবং 20 তারিখ দিনের বেলা আছে এই ঘটনাটাই আমরা পুলিশকে জানিয়েছি এবং বলেছি এনকোয়ারি করার। পুলিশ বলছে যে আপনাকে ফোন করে বারবার পাওয়া যায়নি সেদিনকে রাত্রিবেলা, পুলিশের রিপোর্টে সেটা বলা হয়েছে। হ্যাঁ, পুলিশের রিপোর্টে আমি অবভিয়াসলি সেদিন 12টা 12:30টার পর থেকে আমি ফোন কিন্তু ধরি। এই রাজ্য এই দেশের একটা অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যদি এরকম মনে হয় যে রাতের অন্ধকারে গেরুয়া বাহিনীর কেউ কেউ বলছেন সার্জিক্যাল স্ট্রাইক করলাম আমরা, এটা শুনতে খুব ভালো লাগে। সার্জিক্যাল স্ট্রাইক প্রতিপক্ষ শত্রুপক্ষকে রাতের অন্ধকারে ঘায়েল করার জন্য এই নমিনক্লেচার এসেছিল। ফলে যাদবপুর এখন সেই প্রতিপক্ষের জায়গায় নিয়েছে যে যাদবপুর আক্রমণ করতে হচ্ছে রাতের অন্ধকারে। ফলে শাসক দলকে তো আবারও ভাবতে হবে যে এত মানুষ তাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছেন, একটা সরকার আছে, তারা যাদবপুরকে রক্ষা করবেন, যাদবপুরের গরিমা রক্ষা করবেন। আর গতকাল থেকে যে ভাঙচুর, আগুন লাগানো, যা সব কথাবার্তা চলছে, মানমর্যাদা যাদবপুরের মাটিতে মিশিয়ে যাচ্ছে। ফলে এটা যাদবপুরের সম্মান তুলে রাখার চেষ্টা যে রাজ্যবাসীরা করবেন, তারা সকলেই এই মিছিলের শরিক হবেন। আমরা তো এটাই চাই যে একটা মুক্তমনা ক্যাম্পাস হবে, যে যেখানে বহু মত বহুত্ব থাকবে, কোনো একটা মত থাকবে না। ফলে সেখানে দাঁড়িয়ে সত্যি সত্যি আবার বলছি যে যদি যাদবপুরের উন্নয়নের স্বার্থে যে এরকম অল্টারনেট কোনো ভাবনা থাকে, বিষয় থাকে, তার ভিত্তিতে যদি মিছিল হবে, অতীতেও হয়েছে, আবারও হবে। কিন্তু আমি বলছি যে যাদবপুরে মনোপলি, পলিটিক্যাল মনোপলি শুড নট বি দেয়ার, যে এখানে আমরাই একমাত্র থাকব, এটা উচিত না। গোটা কলকাতার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, অভিভাবক, শিক্ষক, অধ্যাপক,
তারা সবাই এসছে, তারা সবাই হাঁটছে যাদবপুরের পাশে দাঁড়িয়ে, সংবিধানের পাশে দাঁড়িয়ে, এই দেশের পাশে দাঁড়িয়ে। তো এই যে দেখা যাচ্ছে মিছিলের যারা রয়েছে একটি অংশ থেকে দাবি করা হচ্ছে এরাও তো বহিরাগত। এই মিছিলটা যেখান দিয়ে হচ্ছে, এই জায়গাটা কার? এই মিছিলটা যেখান দিয়ে যাচ্ছে এখন, এখানে কেউ বহিরাগত হতে পারে? এটা কলকাতার রাস্তা, তাহলে কলকাতার রাস্তায় কেউ মিছিল করলে সে বহিরাগত? ক্যাম্পাস, যাদবপুর ক্যাম্পাস থেকেই তো আমাদের খেলার মাঠ থেকে মিছিল শুরু হয়েছে। বেশিরভাগ লোকজন যারা মানে বাইরে থেকে যারা হচ্ছে যে এসছে এই মিছিলের প্রতি সংগতি জানাতে, তাদের বেশিরভাগটা 4 নম্বর গেটের বাইরে থেকে এই মিছিলে যোগদান করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক, ছাত্রছাত্রী, অভিভাবক, তার প্রাক্তনী, তারা খেলার মাঠ থেকে মিছিলটা নিয়ে এসছে। আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নই। আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মিছিলে জয়েন করিনি, আমি তো 4 নম্বর গেট থেকে জয়েন করেছি। এবিভিপির যদি রুচি সেটা হয় যে তারা হচ্ছে যে এখানে এসে বিভিন্ন বহিরাগতদেরকে নিয়ে এসে, যাদের সাথে ক্যাম্পাসের দূর দূর পর্যন্ত কোনো চিহ্ন নেই, কোনো পরিচয় নেই, ক্যাম্পাসের সাথে যোগাযোগ নেই, তাদেরকে নিয়ে এসে যদি মিছিল করার নামে তাণ্ডব চালায়, তাহলে অবশ্যই সেটা নিন্দনীয়। আমাদের ওনারা বোধহয় আজাদি শব্দটার মানে জানেন না। আজাদি শব্দ নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, যে স্বাধীনতা নিয়ে কাদের প্রবলেম থাকতে পারে, যারা বলছে যে এই যে ভুকমারি সে আজাদি, যারা খেতে পাচ্ছে না সেইগুলোর থেকে আজাদি চাইলে শ্রমিক ভট্টাচার্যের কী প্রবলেম হচ্ছে সেটা যদি উনি শোনান। যারা বলছে যে এই জাতপাত ব্যবস্থা থেকে আজাদি, সেটা নিয়ে শ্রমিক ভট্টাচার্যের যদি প্রবলেম থাকে তাহলে উনি জানান। এই ঘটনা কি সাধারণের মানুষ থেকে আলাদা? এই যে স্টুডেন্টদের প্রত্যেককে ধরে ধরে মেরেছে, মারার পরে তাদের অরবিন্দ ভবনে গেটে আটকে রেখেছে। এই স্টুডেন্টদের তো তাদের পরিবার আছে এবং আরও ক্যাম্পাসে বিভিন্ন লোকের পরিবার আছে। এই পরিবার কিন্তু থেকে আলাদা, সম্পূর্ণ একটু যুক্ত একসাথে। ফলে যে কোনো সাধারণ মানুষ যদি এই মিছিলে আসতে পারে তো ওয়েলকাম। আমরা এটা চাই সমগ্র সাধারণ মানুষ এই মিছিলে আসুক। এইটা হওয়া বাঞ্ছনীয় না ইউনিভার্সিটির মধ্যে। আর রাত্রিবেলায় এরকম ভাঙচুর হবে, একটা এমএলএ এসে হাজির হবেন এবং তিনি থ্রেটেন করবেন, এখানে আগুন লাগানো হবে, ছেলে মেয়েদের থ্রেটেন করা হবে, ইন্টিমিডেট করা হবে। এটা তো একেবারেই মানে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তার বিরোধিতায় এখানে এসেছি। এবং এইটা কোনো বিজেপির অর্গানাইজেশন নয় যাদবপুর ইউনিভার্সিটি, এটা আমাদের সবার অর্গানাইজেশন, আমাদের বাচ্চাদের অর্গানাইজেশন, আমাদের পেরেন্টসদের অর্গানাইজেশন ছিল এবং আছে। তো সেখানে এটা চলতে পারবে না। যেমনটা দেখালাম আপনাদের যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়াদের বক্তব্য, কেন তারা আজাদি স্লোগান তোলেন তা স্পষ্ট করলেন আজকের এই মিছিল থেকে। ক্যামেরায় শুভজিতের সঙ্গে সংবাদ প্রতিনিধি .in-এর জন্য আমি সোমনাথ।